আজকে আমি বানাবো নিরামিষ ঝিঙে পোস্ত। তাহলে চলো আমি কিভাবে নিরামিষ ঝিঙে পোস্তটা বানাবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙেগুলোকে প্রথমে আমি কেটে নেব। আমি এখানে বটিতে করে ঝিঙের খোসাটা কেটে নিচ্ছি। আর তোমরা চাইলে ছুরিতে করে ঝিঙের খোলাটা চেঁচেও নিতে পারো। ঝিঙেটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি কেটে নেব। এইরকম সাইজ করে ঝিঙে পোস্ত বানানোর জন্য এরকম সাইজ করে ঝিঙেটা, বাদ বাকি যে ঝিঙেগুলো আছে সবগুলো আমি কেটে নেব। ঝিঙেগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর এই আলুগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙে আলু কিন্তু সব কিন্তু আমি ঝিঙে আর আলু পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে। তাহলে চলো এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। আমি উনুন ধরিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আর অল্প একটু সাদা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আর ফোড়ন থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা একটু ঝিঙেগুলো আলুর সঙ্গে নেড়ে নেবো, যাতে ঝিঙের যে একটা কাঁচা গন্ধ থাকে সেইটা যাতে চলে যায়। হালকা করে ঝিঙেটা আলুর সঙ্গে ভেজে নেবো, বেশি কিন্তু ভাজবো না। ঝিঙেটা আমি হালকা একটু নেড়ে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দেবো অল্প পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো আর যে অল্প সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর পোস্ত বাটার জলটা যেই বাটিতে ছিল সেই বাটির ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। 5 মিনিট ধরে আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু নিরামিষ ঝিঙে পোস্ত সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গাওয়া ঘি। যে কোনো একটু নিরামিষ তরকারিতে একটু গাওয়া ঘি দিলে তার স্বাদটা কিন্তু ভালো হয়, সেই জন্য একটু গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে আমি কড়া থেকে নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এইরকম গরম গরম নিরামিষ ঝিঙে পোস্ত, যা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। নিরামিষ দিনেও কিন্তু আপনারা এই ঝিঙে পোস্ত আর সাথে মুগের ডাল যদি থাকে তাহলে তার কোনো কথাই হবে না, একে দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। খুবই কম সময়ে কিন্তু এই ঝিঙে পোস্তটা রান্না হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না রান্না করতে। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এইরকম নিরামিষ ঝিঙে পোস্ত। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যেই সব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা, আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।